চট্টগ্রামের ফৌজদারহাটে আগুনে পুড়েছে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগি। এ নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রনি দত্ত। রনি, এই ঘটনায় হতাহতের কোনো খবর আছে কিনা? আতিক, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে এই চট্টলা এক্সপ্রেসটির আমরা যেটি বলছেন যে কি ইঞ্জিন, সেটি ইঞ্জিন নয়, সেটা আসলে একটা পাওয়ার কার, পাওয়ার যেখান থেকে আসলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আপনি একটু দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রামের এই ফৌজদারহাট এলাকায় এই চট্টলা এক্সপ্রেসটি 7টার দিকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসে এবং চট্টগ্রাম স্টেশন ছেড়ে আসার পরপরই সেটি আসলে এখানে যখন ফৌজদারহাটে আসে তখন সেটি আগুন লেগে যায় একটি পাওয়ার কার থেকে, যেখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় বিভিন্ন বগিগুলোতে। এবং এর পাশাপাশি একটা এসি বগি ছিল, সেই এসি বগিটা একটু দেখানোর চেষ্টা করছে এখনো, যে আগুন লাগার পরপরই কিন্তু আসলে যখনই খবর পাই তখনই কিন্তু আমরা জানি যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা যেটি বলছেন, সাথে সাথে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় যে ফায়ার সার্ভিস যেগুলো রয়েছেন তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারপর কিন্তু তার আগেই এই যে পাওয়ার কারটি, সেই পাওয়ার কারটি পুরোপুরি পুড়ে যায়। এবং পাশাপাশি আরেকটি যেই এসি বগি রয়েছে, এসি বগিটাও কিন্তু একেবারে খুব ভালোভাবে কিন্তু আসলে পুড়ে গেছে। আমরা দেখছি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত সেই বগিটি, পাওয়ার কারটিতে আসলে এখনো ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তারা চেষ্টা করছেন এই যে পাওয়ার কারটি সেটা ঢোকার জন্য। এবং এর পাশাপাশি অন্য যে বগিটি আছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে কি ভয়ানক ভাবে আসলে পুড়েছে, সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু রেলের যে কর্মকর্তা সাথে একটু কথা বলতে চাইবো, একটু কথা বলি। একটু কি বলবেন যে আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে, কি জেনেছেন একটু যদি বলতেন? আপনাকে তো বলেছি এক জিনিস একটু লাইভে আছে তো সেখানে কি জানতে চাচ্ছেন বলেন। মানে কিভাবে ঘটনাটি ঘটেছে যদি একটু বলতেন। ঘটনাটি ঘটেছে আমাদের যে এখানে পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত, এবং সেটার সাথে সাথে ডিটেক্ট করা হয়েছে এবং এখানে দাঁড়িয়ে গেছে যে ট্রেনের দুই অংশটা আলাদা করে ফেলা হয়েছে যাতে করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং আগুন এখন নিয়ন্ত্রণে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিষয়টার জন্য তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য 4 সদস্য বিশিষ্ট বিভাগীয় পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হচ্ছে ডিটিও চট্টগ্রাম আনিসুর রহমান। ঠিক আছে, যাত্রীরা এখানের যারা যাত্রীরা রয়েছেন বা ট্রেনের এটা পরবর্তীতে কিভাবে চলাচল করবে, কোনো ট্রেন বিঘ্নিত হয়েছে কিনা? না, এটা ওই যে আমাদের পিছনের অংশ আমরা অলরেডি ফৌজদারহাটের দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু স্টেশন নিয়ার স্টেশন হচ্ছে ফৌজদারহাট পিছনে। সেখানে আমাদের চিটাগাং থেকে ক্ষতিগ্রস্ত কোচ, সমতুল্য কোচ আসতেছে, সেগুলো জোড়া লাগিয়ে আমরা সামনে নিয়ে ভাটির স্টেশনে জোড়া লাগিয়ে যে ট্রেন চালাই দিব। এটা ডিটেক্ট হয়েছে কিভাবে একটু যদি বলবেন, কখন এটা জানতে পেরেছে যে হঠাৎ ট্রেন আগুন দিয়েছে? এটা 7:45 দিকে এরকম সময়, সাথে সাথে তো সেনাবাহিনী আসছে। আমরা আসলে আতিক, এই ছিল এখানকার যে সবশেষ তথ্য। আতিক। জি রনি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী রনি দত্ত যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।